যে-15 শর্ত দিয়ে আমেরিকা ইরানকে যুদ্ধবিরতির প্রস্তাব পাঠিয়েছে। আসসালামু আলাইকুম। আজকে অনেকদিন পর আমেরিকা এবং ইরানের যুদ্ধ নিয়ে একটা আপডেট দিতে আপনাদের সামনে এসেছি। বরাবরই এই যুদ্ধ নিয়ে অনেকদিন কোনো আপডেট আপনাদেরকে দেওয়া হয়নি। তো আজকে সকালবেলা একটা সংবাদ শুনে নিজেই খুব হাসি পাচ্ছিল। তাই চিন্তা করলাম এই যুদ্ধটা নিয়ে আপনাদের মাঝে একটা আপডেট দিই। কারণ সবাই তো আর যুদ্ধ নিয়ে খবর রাখেন না। ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে যদি একটু হলেও খবর আপনাদের সামনে যায়, তাহলে আপনারা বুঝতে পারবেন যে মুসলিম বিশ্ব আজকে কোথায় আছে এবং কি ঘটতেছে সারা পৃথিবীতে। তো আজকে 24 দিন হয় এই যুদ্ধটা গড়িয়েছে। এর মধ্যে অনেকবারই ডোনাল্ড ট্রাম্প, যিনি নাকি আমেরিকার প্রেসিডেন্ট, তিনি যুদ্ধবিরতির অনেকগুলো নাটক সাজিয়েছিলেন। ইরান কোনো শর্তেই সেই শর্তের মধ্যে রাজি হয়নি। তো আজকে নতুন করে উনি 15টা দাবি উপস্থাপন করে শান্তি চুক্তির জন্য ইরানকে পাঠিয়েছেন, কিন্তু ইরান এগুলোর মধ্যে রাজি হচ্ছে না। তো আমরা এটা বলতে পারি, একটা পক্ষ যদি শক্তিশালী অবস্থানে থাকে তাহলে সে সহজে কোনো শর্তে রাজি হতে চায় না। তো আজকে সব দিক বিবেচনা করে মনে হচ্ছে যে ইরান হয়তো একটা ভালো অবস্থানে আছে, কারণ ইতিমধ্যেই তারা হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে, যার ফলে সারা পৃথিবীতে তেলের জন্য হাহাকার তৈরি হয়ে গিয়েছে। ইতিমধ্যে অনেক চ্যানেলে দেখতেছি যে আমেরিকার মধ্যেও নাকি তেলের দাম অনেক বৃদ্ধি পেয়েছে, যার দরুন আমেরিকার জনগণ ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে কথা বলা শুরু করছে। তো চলুন জেনে নেই আমেরিকা যে 15টা শর্ত ইরানকে দিয়েছে কি কি। তো এর মধ্যে প্রথম শর্ত হচ্ছে ইরান কোনোভাবেই যেন পারমাণবিক অস্ত্রধারী হতে না পারে বা পারমাণবিক অস্ত্র বানানো বন্ধ করতে হবে। সব গোপন পারমাণবিক কেন্দ্র বন্ধ করতে হবে। আন্তর্জাতিক পরমাণু সংস্থাকে পরীক্ষা করতে দিতে হবে। দীর্ঘ পাল্লার মিসাইল বানানো বন্ধ। অন্য দেশে অস্ত্র পাঠানো বন্ধ। সন্ত্রাসী সংগঠনকে সাহায্য বন্ধ। এদিকে আমরা বলতে পারি, ইরান যাদেরকে সন্ত্রাসী সংগঠন বলছে, আসলে তারা সন্ত্রাসী সংগঠন নয়। তারা প্রত্যেকেই তার নিজস্ব দেশকে বাঁচানোর জন্য একতাবদ্ধ হয়েছে। এই জন্য আমেরিকা ইসরায়েল মনে করছে তারা সন্ত্রাসী সংগঠন। তো চলুন জেনে নেই আরও বাকি যে শর্তগুলা। ইসরায়েলকে হুমকি দেওয়া বন্ধ করতে হবে। সৌদি আরবকে ভয় দেখানো বন্ধ করতে হবে। ইয়েমেন যুদ্ধে হস্তক্ষেপ বন্ধ করতে হবে। সিরিয়া থেকে সেনা সরাতে হবে। ইরাকে প্রভাব কমাতে হবে। আমেরিকার নাগরিকদের উপর আক্রমণ বন্ধ করতে হবে। সমুদ্রপথে জাহাজ আটকানো বন্ধ করতে হবে। বিশ্ব বাণিজ্যে বাধা দেওয়া বন্ধ করতে হবে। আন্তর্জাতিক নিয়ম মানা এবং শান্তি চুক্তি করতে হবে। তো আজকে এই অবস্থায় এসে আমরা যা বুঝতে পারতেছি, আমেরিকা এক প্রকার অসহায় হয়ে যাচ্ছে, আর তাদের শয়তানের যে প্রতিফলন এই চুক্তিগুলোর মধ্যে বা শর্তগুলোর মধ্যেই পরিলক্ষিত হচ্ছে। কারণ একটা দেশকে সমস্ত দিক দিয়ে আটকিয়ে দিয়ে তাদেরকে পঙ্গু করে দেওয়া, এটাই তাদের উদ্দেশ্য। তো আমার মনে হচ্ছে আমেরিকা এই শর্তে কোনোভাবেই রাজি হবে না। উপর্যুপরি তারা ইসরায়েলের উপর আরও তাদের মিসাইলের আক্রমণ বাড়িয়ে দিয়েছে। প্রতিনিয়ত বা প্রতিদিনই নতুন নতুন মিসাইল দ্বারা ইসরায়েল, যথা আমেরিকার জারজ সন্তান, ইসরায়েলকে আক্রমণ করতেছে, যার ফলে ইসরায়েলের জনগণ বা ইসরায়েল দিশেহারা হয়ে যাচ্ছে। তো আমি এটাই আশা রাখবো মুসলিম বিশ্ব যাতে এক হয়। এটাও বলতে চাই, শুধু একমাত্র ইরান
এই দেশের কারণে আজকে মধ্যপ্রাচ্য থেকে ইসরায়েলের মানচিত্রটা প্রায় খুবলে খুবলে খেয়ে ফেলেছে ইরান। এর মাধ্যমে যদি আরেকটু কোনো মুসলিম দেশ সহযোগিতা করত, যে মধ্যপ্রাচ্যের যে 15টা গালফ কান্ট্রি আছে সেই দেশগুলো যদি একটু ইরানের প্রতি সমর্থন জানিয়ে তারাও আক্রমণ করত, আমার মনে হয় এই মধ্যপ্রাচ্যের বিস্ফোরা ইসরায়েল তাদের মানচিত্রে দেখাই যেত না তাদেরকে। তারা যেভাবে ফিলিস্তিনের জমি দখল করে তাদের নিজস্ব দেশ গঠন করতে চেয়েছে, যদিও আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছে যে ইসরায়েল পৃথিবীতে কখনো তাদের নিজস্ব আবাসস্থল পাবে না, যেটা করবে তারা সন্ত্রাসী সংগঠন হিসাবে। ঠিক আজকে এই ইসরায়েল সন্ত্রাসী সংগঠনের মতোই ইরানের মাটিকে তারা নিজস্ব মাটি বা দেশ হিসাবে ব্যবহার করতেছে। তো এর পরিণাম আল্লাহ তাআলা তাদেরকে হুমকি দিয়ে রেখেছেন যে তোমরা যতবার পৃথিবীতে ফিতনা ফাসাদ তৈরি করবে ততবারই আমি তোমাদেরকে কোনো আমার বান্দা দ্বারা তোমাদেরকে ধ্বংস করে দেব। তারা পরপর দুইবার এরকম করেছে, দুইবারই আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিল। এবং লাস্টে আল্লাহ তাআলা তাদেরকে এই ইঙ্গিত দিয়ে রেখেছে, যদি তোমরা পুনরায় আবার ফিতনা ফাসাদে জড়িয়ে পড়ো তাহলে তোমাদেরকেও আমি সেইভাবে আবার শায়েস্তা করব। তো সবাই মুসলিম বিশ্বের জন্য দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম।